যদি আপনি দিল্লি টু লে বাই এয়ার ট্রাভেল করেন তাহলে অবশ্যই চেষ্টা করবেন উইন্ডো সিটে বসতে, তা না হলে মিস হয়ে যাবে এই অপরূপ দৃশ্যগুলি। দিল্লি টু লে ফ্লাইটের উইন্ডো সিটের টিকিট আলাদাভাবে বিক্রি হয়। টিকিট কাটার সময় একটা উইন্ডো সিটের আলাদা অপশান থাকে, সেখানে এক্সট্রা অ্যামাউন্ট পে করে আপনি বুক করতে পারবেন এই সিটটি। তাছাড়াও আগে আগে বোর্ডিং পাস বানানোর সময় রিকোয়েস্ট করলে এই উইন্ডো সিট পাওয়া যেতে পারে। আমরা এভাবেই উইন্ডো সিটটা পেয়েছিলাম। এছাড়াও ফ্লাইট যদি পুরোপুরি ভর্তি না হয় তাহলে আপনি দখল নিতে পারেন এই উইন্ডো সিটে। দেখতে থাকুন দিল্লি টু লে ফ্লাইটের উইন্ডো ভিউ, আর আমি বলতে থাকি লাদাখের ব্যাপারে কিছু কথা। লাদাখ কাশ্মীর স্টেটের একটি রুক্ষ প্রদেশ। এই প্রদেশ অত্যন্ত শীতল এবং সৌন্দর্যে ভরা। এখানে সমুদ্রপৃষ্ঠের চেয়ে উচ্চতা অনেক বেশি এবং গাছপালার পরিমাণ খুবই কম। এর ফলে এখানে অক্সিজেনের পরিমাণও বেশ কম। অনেক সময় ট্যুরিস্টকে এখানে হাই অল্টিটিউড সিকনেসের সম্মুখীন হতে হয়। ফ্লাইটে লাদাখ গেলে অতি অবশ্যই আপনাকে একদিনের জন্য সম্পূর্ণ বেড রেস্ট নিতে হবে, ভালো মানের শীতবস্ত্র ব্যবহার করতে হবে এবং অবশ্যই বেশি করে জল পান করতে হবে। তবে এখানে জল কিনে খাওয়াই ভালো। আমাদের লাদাখ জার্নিটা হয়েছিল 2017 সালের অক্টোবর মাসে। এখনও লাদাখের স্নোফল সেভাবে চালু হয়নি, সেই জন্য পাহাড়ের মাথায় মাথায় কিছু কিছু জায়গায় অল্প বরফ দেখা যাচ্ছে। শীত পড়ার সাথে সাথে পাহাড় পুরো সাদা বরফের চাদরে মুড়ে যায়। তখন লাদাখের জনজীবন আরও কষ্টকর হয়ে ওঠে। বাতাসের অক্সিজেনের মাত্রাও বেশ কমে যায়। একসময় ভারতের মূল ভূখণ্ডের সাথে যোগাযোগ সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায় এই বরফের কারণে। তখন এখানকার মানুষ সঞ্চিত খাবার খেয়ে থাকে। ফ্লাইট থেকে বসে বসেই লাদাখের পাহাড়গুলিকে দেখা যাচ্ছে, আর দেখতে পাওয়া যাচ্ছে পাহাড়ের গায়ে বিভিন্ন রকমের শিলার স্তর, যেটা খুব সুন্দর দেখাচ্ছে। আরও দেখা যাচ্ছে দূরের বেশ কিছু পাহাড়ে অনেক পরিমাণ বরফ জমে রয়েছে। সাথে রয়েছে নীল আকাশ, তারপরে সাদা চাদরে মোড়া পাহাড়, আবার গাছপালাবিহীন শিলাস্তর। কথা বলতে বলতে প্রায় লে এয়ারপোর্টের কাছাকাছি চলে এলাম। নিচে লাদাখের জনবসতি দেখা যাচ্ছে, আর দূরে দেখতে পাচ্ছি একটা রানওয়েও, আর একটা নদীও দেখতে পাচ্ছি দূরে। ওই যে দূর থেকে বাঁদিকের থেকে বয়ে আসছে একটা নদী। আশা করছি এই দৃশ্য আরও সুন্দর হবে। আরও যত ফ্লাইট ল্যান্ডের দিকে যাবে আরও সুন্দর দৃশ্য আমরা দেখতে পাবো। এই
যে জলরাশিটা বয়ে আসছে তার দুধারে কিন্তু বেশ কিছু গাছ লক্ষ্য করা যাচ্ছে। হালকা সবুজ রঙের কিছু গাছ। ফ্লাইটটা প্রচণ্ডভাবে টার্নিং নিচ্ছে, এর ফলে ডানাটা অনেক নিচের দিকে ঝুঁকে পড়ছে, ভয় পেয়ে যাওয়ার মতো। অর্থাৎ বোঝাই যাচ্ছে ফ্লাইটটা টার্নিং নিয়ে তবেই ল্যান্ড করবে। এখন আমরা ইন্ডুস রিভার পার হচ্ছি, অর্থাৎ সিন্ধু নদী। আর এই নদীর ধারে বেশ কিছু সবুজ গাছ দেখা যাচ্ছে। নদীর জলটাও বেশ নীলচে সবুজ। আমরা প্রায় ল্যান্ড করতে চলেছি লে এয়ারপোর্টে। আমরা লে এয়ারপোর্টের আরও কাছাকাছি চলে এসেছি। আরও কিছু ঘনবসতি দেখতে পাচ্ছি এই লে এয়ারপোর্টের কাছাকাছি। আর এখান থেকে আর কোনো গাছের সবুজ চিহ্ন আর দেখতে পাওয়া যাচ্ছে না, শুধু শিলা দ্বারা তৈরি পাহাড় আর নীল আকাশ। অবশেষে তীব্র একটা ঝাঁকুনির মাধ্যমে আমাদের ফ্লাইটটা সফলভাবে ল্যান্ডিং করলো। আর উইংসটা দেখে বুঝতেই পাচ্ছেন যে ফ্লাইটের গতিবেগ কমানোর জন্য প্রক্রিয়া চলছে। আমরা খুব তাড়াতাড়ি এই ফ্লাইট থেকে বেরোতে পারবো। একটা কথা বলে রাখি, যারা দিল্লি থেকে লে ফ্লাইটে আসবেন তারা অবশ্যই শীতবস্ত্র পর্যাপ্ত ব্যবস্থা করে রাখবেন, কারণ দিল্লির ওয়েদার এবং লাদাখের ওয়েদার অনেক পার্থক্য। এখানে পর্যাপ্ত পরিমাণে শীতবস্ত্রের প্রয়োজন, না হলে আপনার শরীরে অসুস্থতা দেখা দিতে পারে। আজকের ভিডিওটা এ পর্যন্তই। দেখা হচ্ছে লাদাখ সিরিজ 2017-এর অন্য ভিডিওর সাথে। আজকের মতো এ পর্যন্ত, বাই বাই। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, যাতে পরবর্তী ভিডিওটি দেখতে পান।